প্রিয় ভাইরা দেখেন আমরা সামনে জাল লই আই যেটা যেটা পোয়া মাছও পাইছি, ইলিশ মাছ বেশি পাই না, বড় এটা একটা পাইছি আর সবগুলো কুচে কুচে পাইছি। একবারে কোস্টগার্ডের মার যদি কোস্টগার্ড আই ধরবো কোস্টগার্ডে দালা দালা জাল বাইতে মারি না, কোস্টগার্ড আয় শুধু ঝোঁক দেয় সামনে জাল ভাই, এই কারণেও কোস্টগার্ডে ঝোঁক দেয়। তারপরও ফ্যাটের অভাবের কারণে তারপরও আমরা জাল বাইতাম আইতো, নইলে এসব জাল বানাত তো ভাই বই বই শতানি করোনা বালা। আবার খেপলে শিখুন না, আর আবারও খেপলেছি ইনশাল্লাহ, হয়তো আল্লাহ দিলে পাইতে পারি, আর না হলে এগুলোর ফ্রেশ হই, করার কিছু নাই। কপালে রক্ত নাই, যদি কপালে রক্ত থাকতো তাহলে ইলিশ মাছ পাইতাম, আর ভাগ্য মনে ভালো নাই, এলা হয় না। এই যে দেখেন পোয়া মাছ, এই যে তাজা তাজা সব তাজা। তারপর আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে শুকর। কি কেন মামা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আই গেছে মায়ের রমজান। রে কি কাঁটা দেখছেন নি গুলা মাছ? রে বাবা হালাই দিলি টাকা, এই হালাই এই টাকা গোস হালাই দে দেখছেন নি এইসব মাছ লই একেবারে সব নষ্ট করছে। আর এগুলা বলছে সুমা মাছ, দেখছেন নি আমাদের কপাল কত ভাগ্য। এই যে আমাদের কপাল কত ভাগ্য, সেগুলো মাছও পাই। ইলিশ জাল ইলিশ জাল মানে সামনে জাল, সেগুলো মাছও পাইছি। এই পোয়া মাছ এগুলো পাইছি, এই একটা পোয়া, এই পোয়াটার নাম জানেন নি আপনারা? বিভিন্ন কালারের মাছগুলো পাই কারণে। এই যে আপনার ইসা মাছও পাই। ভাগ্য আমাদের কত ভালো, দেখেন কত মাছ পাই, কত মাছের নাম কইতাম, সব মাছও পাই। বাত্তা হুয়া, তুলা হুয়া, কুইয়া হুয়া, তো তারপর যা দিছে আল্লাহর কাছে শুকর, সতা হুয়া। যা দিছে আল্লাহর কাছে শুকর। সবচেয়ে শুকর হলো এই মালগা পাইছি। হ্যাঁ, এই ইলিশ মাছ গাল পাইছি মালগা, এই মালটা পাইয়া একেবারে শুকর। আরেকটা মাল পাইছিলাম, ওইটা আমরা খাইয়ে ফেলাইছি, একটাই পাইছি সেই খাবে, আর কোনো মাছ পাই নাই, তো সেটা আমরা খাইয়া লাইছি। আর এই মালটা পাইছি, এগুলোর লগে রাখছি, এই যে এগুলোর লগে। এখন যদি আবার খেপ লইছি, যদি পাই তাহলে তো কপাল এগারো বালা, আর যদি না খাই তাহলে হন দেবা সারি করার কিছু নেই।